দেখতে পাচ্ছ মা সবজি কাটছে। কি কি সবজি কাটছে দেখো তাহলে তোমরা, আমি বলে দিচ্ছি। আলু ভাজা হচ্ছে, আলু ভাজা। আর এটা কি? ধনেপাতার বড়া। এটা ঢেঁকির শাক ভাজা। আর এটা লাউ দিয়ে ডাল, লাউ না চাল কুমড়া দিয়ে ডাল। আর আমার দিদি কিন্তু আটা মেখে রুটি বেলছে আর আমি রুটি ভাজছি। এই রুটিগুলো কিন্তু আমি ভাজছি। তাহলে হ্যালো বন্ধুরা, অঞ্জনা ভৌমিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। দেখতেই পাচ্ছ আমি রুটি ভাজছি। সকালে টিফিন ছিল রুটি ভাজা আর আলু, রুটি আর আলু ভাজা আর দুধ চা করেছিলাম। আমরা আজকে ঘর চলে যাব, তো ওর জন্য মানে সকাল সকাল অল্প একটু বললাম, অল্প একটু তাহলে একটা দুটো করে রুটি হয়ে যাবে। এক দু পিস করে রুটি সবাই খেয়েছে। আর সবাইকে জয়গুরু জানাচ্ছি, জয়গুরু জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আজ আমার লাস্ট ভিডিও বন্ধুরা। এই যে দেখো আমার মা খাচ্ছে আলু ভাজা রুটি, আমার দিদির ছেলে ভাগ্নে খাচ্ছে পরোটা বানিয়েছিলাম, পরোটা আর আলু ভাজা। দিদি খাচ্ছে রুটি আলু ভাজা, আমার ছেলে আর আমি একটা মধ্যে নিয়ে নিচ্ছি রুটি আর আলু ভাজা, যেহেতু চলে যাব। আর এদিকে দুধ চা, আর এদিকে আমার জামাইবাবু কমলা লেবু খাচ্ছে রুটি আর আলু। আর এই দেখো আমি বসে পড়েছি খেতে। আর এদিকে কিন্তু গলার মধ্যে আমি পাউডার দিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে এত জ্বালা করছিল গলাটা, ঘামমাছিতে কি বলবো তোমাদের। একটু বেশি করে আমি কিন্তু গলার মধ্যে ঘুম থেকে উঠে পাউডার লাগিয়ে নিয়েছি। পাউডার লাগালে না জ্বালা জিনিসটা কম করে। আমার না এবছর ভীষণ ঘামমাছি হলো গো, গলাটাই ঘামমাছিতে পুড়ে গেল পাউডার দিতে দিতে। জানি না পাউডারেরও ধক আছে। প্রথমে তো নাইসিল দিতাম, এখন পন্স দিচ্ছি, পন্সেও আমার গলাটা পুড়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু আমরা বাসন মাজার জন্য জোগাড় করছি। আমি যে সব কুড়িয়ে কাড়ে কোথায় কোথায় বাসন আছে এঁঠো বাসন নিয়ে, আমাদের এ ঘর ও ঘর এ ঘর ও ঘর বাসন পড়ে থাকে, সবাই এ ঘর খায়, তো সেই সব তুলে টুলে নিয়ে এসে একসাথে জড়ো করে সব কলের পাড়ে রাখছি। প্রথমে দুয়ারে রাখি, তারপরে কলের পাড়ে নিয়ে যাই রাখছি। মা বলছে আমি বাসন মাজবো, মাকে বলছি লাগবে না, তবুও মাজবে বলছে। তারপরে এই যে দেখো আমার মা বাসন মাজতে বসে পড়েছে। আমি কিন্তু বারবার বললাম যে মা আজ তো আমি চলে যাব, লাস্ট বাসনগুলো আমি মেজে দিয়ে যাই, কারণ তারপরে থেকে তো তোমাকেই বাসন মাজতে হবে। কারণ দিদি তো অন্যরকম কাজ করে, মনে করো রান্না, সবজি ধোয়া, তারপরে সবাইকে খেতে দেওয়া, কত কাজ থাকে সংসারে তোমরা তো জানো। কাঁচা ধোয়া, ঘর ঝাড় দেওয়া, অনেক কাজ। সেই সব কাজগুলো তো পরে দিদিকেই করতে হয়। মা খালি ওই দুটো খাবারে, টিফিন খাবারে বাসনগুলো মাজে। তবে আমাদের দুটো হয় না বন্ধুরা, আমরা থাকলেও যতটা হয়, আবার না থাকলেও কিন্তু অতটাই হয়। খুব একটা কম বাসন হয় না আমাদের বাড়িতে, মানে হয়তো এক দুটো বাসন কমে যায়, কিন্তু অনেকটা বাসন হয়। এই বিশেষ করে এই টিফিন খাওয়ার পর, কেন জানো তো, সকালে একবার মুড়ি চা খাওয়া হয়, ওগুলো বাসন তো এক্সট্রা মাজা হয় না, আবার টিফিন খাওয়া হয়, সব মিলেমিশে এতগুলো বাসন জমে যায় জানো। তাই মা মাজে, তাহলে আমি বললাম তাহলে আমি ধুয়েই দিই। আর আমারও আজকে একটু তাড়া, কারণ আমি চলে যাব। প্রথমে যাব শিলিগুড়ি, শিলিগুড়ির থেকে প্রথমে টোটো করে যাব পুন্ডিবাড়ি, পুন্ডিবাড়ির থেকে শিলিগুড়ির বাস ধরবো, তারপরে যাব শিলিগুড়ি, শিলিগুড়িতে নামবো, নেমে তারপরে আবার ওখান থেকে 4টা 4:30 যাই হোক ওই টাইমে নামবো। তারপরে 5:30, 5:15, 5:30টার মধ্যে আমাদের বাস আসানসোল দুর্গাপুরের বাস, সেই বাসে উঠবো। আমি যেই বাসে টিকিট কেটেছি টিকিট, সেই বাসের নাম হচ্ছে শুভদ্বীপ। আর এদিকে দেখো আমি বাসন মেজে বাসনগুলো রেখে গুছিয়ে দিয়ে এলাম। এবারে কটা ছেলে চান করেছে, তারপরে ওই দিদির ছেলের ভাগ্নের জামাকাপড় পরেই চান টান করেছিল ছেলে,
ওর জামাকাপড়গুলো তো তুলে দিলাম, ওই জন্য ওগুলো আমি কেচে মেলে দিতে যাচ্ছি। দিদি কিন্তু ভাত বসাবে বলে হাঁড়িতে জল নিতে আসছে। ওই যে ও জল নিয়ে গেল, ভাত বসাবে। আর এদিকে দেখো আমি কিন্তু জামা কাপড় কেচে, বেশি ছিল না, ওই দু চারটে না, দুটো না তিনটের মতো মনে হয় প্যান্ট ছিল, ওগুলো মেলতে যাচ্ছি। এই যে দেখো, আমাকে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ আজ আমি স্ট্যান্ডে মোবাইল রাখছি না। তার কারণ অন্য সময় আমাকে দেখা গেছিলো, কারণ আমি আজ স্ট্যান্ড উঠিয়ে দিয়েছি সকাল সকাল, নাহলে তো সব কিছু ভুলে যায়, মাথাতে গন্ডগোল হয়ে যায়। আর আমি কিন্তু মেলাও শেষ। এই যে দেখো ঘরে ঢুকে যাচ্ছি, আমার পেছন পেছন গৌতম দা ছিল, দিদির বর। দিদির বর কিন্তু করেছে, দোকানে গিয়ে বললো বেসন নিয়ে আসতে গেছিলাম। আর এদিকে দেখো আমি ফুল দেখাচ্ছি, কি সুন্দর ঝুমকো ফুল হয়েছে আমাদের বাপের বাড়িতে গাছে। এই গাছটা না বেশ অনেকটা করে ফুল দেয়, জানো তো বন্ধুরা, কখনো দেয় কখনো থাকেই না। আর এই যে দেখো, এই সাদা ফুলের গাছটা অনেক দিনের, এখন আমি লাগিয়েছিলাম না বৌদি লাগিয়েছিল আমার মনে নেই, তবে আমিও কিন্তু ফুল গাছ এনে লাগিয়েছিলাম। যাই হোক, বৌদি আর আমি হয়তো কেউ একজন হবে, জানি না। হ্যাঁ, আর গাছটাতে ফুল ফুটেছে। হ্যাঁ, আর এই যে দেখো দেখাচ্ছে, ওদিকে কমলা লেবুর গাছ, এদিকে হলো আমাদের ডালিম গাছ, ওই যে কমলা লেবু উঁচুতে দেখাচ্ছে, ওটা কমলা লেবুর গাছ। এদিকে ছিল ডালিম গাছ, এদিকে ছিল লিচু গাছ। আমাদের বাড়িতে মোটামুটি সব গাছই আছে। আর ওদিকে হলুদ ফুল, হলুদ ফুলটাও দেখালাম, কিন্তু হলুদ ফুল কিন্তু এই টাইমে ফোটে না, সেই শীতকালে ফোটে। আবার দিদির ছেলে ওই যে তুলসী মঞ্চটা দেখালাম, ওটা আমার ভাগ্নে নিয়ে এসেছে তুলসী গাছটা। ওইটা আবার আমার জামাইবাবু কিন্তু গেড়েছে, ওই গাছটা জামাইবাবু লাগিয়েছে। তা আমি বললাম জামাইবাবুকে যে তুলসী গাছটাতে যেই জল দিক, হাতটা জানি উপরে দিয়ে তার হাতের মধ্যে জলটা দিয়ে তারপর রাস্তা থেকে জানি দেয়, তাহলে তুলসী গাছটা টিকবে। নাহলে তো তুলসী গাছের উপর যদি ডাইরেক্ট জল মারা হয় না, তাহলে তুলসী গাছটা না মানে পেয়ে যায় আর কি। যাই হোক, আবার শুকনো হয়ে গেল তো রাখতে নেই, তাই না বলো? আর ঘরের মধ্যে তুলসী গাছ না থাকলে হয়? আর দিদিদের বাড়িতে কি সুন্দর তুলসী গাছ ঝাপড়া করে হয় ওদের ওদের বাড়িতে। আর আমাদের এই বাড়িতে তুলসী গাছই বেশি ভালো টেকে না গো, কি বলবো তোমাদের। এই যে অনেক লাগানো হয়, কিন্তু কিন্তু বেশি টেকে না, মানে মাটিটা ভালো না আর কি, এখানকার মাটিটা না একদম ভালো না গো। ফল গাছগুলো দেখালাম ঠিকই, কোনো ফল ঠিকমতো খাওয়া যায় না, পোকা লেগে যায় গো, বেশিরভাগ পোকা ফল। হ্যাঁ, খুব কম, মানে খাওয়াও যায় মোটামুটি, কিন্তু বেশিরভাগ এখন, যেমন এবার ডালিম গাছটা দেখলাম, ডালিমে ভর্তি মানে পোকা, কি পচে যাচ্ছে গাছের মধ্যে। তারপরে কতগুলো আম দেখলাম, মানে বেশি দিন রেখে যদি মানে পারে, তাহলেই দেখি পোকা লেগে যাচ্ছে, পচে যাচ্ছে, ভালো না জাতগুলো। যাই হোক, আসলে যত্ন হয় না তো, গাছগুলো লাগালে তো যত্ন করতে হয়। এখন কে করবে বলো, আমাদের তো সেরকম মানুষ নেই, দুজনকে খেটে খেতে হয়, দাদাকে ভাইকে। ভাই সকালবেলা উঠে নিয়ে চলে যায়, ইংলিশ মিডিয়ামে গাড়ি চালায়, ওই গাড়ি নিয়ে বেরিয়ে যায়। দাদাও সেই ব্যস্ততার মধ্যে থাকে, কে করবে বলো? গাছ লাগালে বলে না, যেটাই করো সেটা হাত দিয়ে পরিশ্রম করতে হবে, তবেই তো ভালো মতো ফল দেবে। হ্যাঁ, তাই না? বা গাছগুলো টিকবে। আমি কিন্তু এদিকে দেখো ঘর ঝাড় দেওয়া আমার হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে, এদিকে কিন্তু রান্নাঘরটাও ঝাড় দিতে চলে এসেছি, খুব তাড়াতাড়ি করে কাজ করছি। তার কারণ বন্ধুরা, আমার বাড়িতে চলে যাওয়ার কথা, বাড়িতে চলে যাব, বাড়িতে বলতে সেই দুর্গাপুর যাব। তার জন্য সব তাড়াহুড়ো করে করছি, 12টার মধ্যে বেরিয়ে যেতে পারলে ভালো। এখন মনে হয় প্রায় 11টা না কটা বাজে, দেখে এলাম। এদিকে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে এগুলো হাতে করে জানালা দিয়ে ফেলে দিচ্ছি, নাহলে সামনে ফেললে সামনে আবার জড়ো হয়ে যায় তো উঠোনে, ওই জন্য জানলা দিয়ে সব ফেলে দিলাম। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমাকে তোমাদের ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থেকো বন্ধুরা। তবে ভিডিওটা আর বড় করব না, এখানেই রেখে দিব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে প্রার্থনা করি সবার জানি অনেক 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 আয়ু হয়, সবাই ভালো থাকে, সুস্থ থাকে। হ্যাঁ, সবাইকে সব রকম বিপদে আপদে জানি ঠাকুর রক্ষা করে। তাহলে এটাই আমার বলার ছিল। তারপরে দেখো রান্নাঘর বড়ঘর ঝাড় দিয়ে, সামনেটাও প্রত্যেক সময় সকালে দুপুরে যখনই যে ঝাড় দেয়,
এই চাতালটা আমাদের ঝাড় দিয়ে ফেলতে হয়, নাহলে তো নোংরাগুলো এখানেই পড়ে। এদিকে আমিও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে নিয়ে চান করে পুজো করে আজকে আর খাবার এগুলো দেখালাম না দিদি কি কি করবে, ওটা তো আমি সকালেই আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। আর রান্না বাড়াতে আর যাচ্ছি না, তার কারণ আমার আর সময় নেই। এটা আমার শেষ ভিডিও, কেমন? তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আবার দুর্গাপুরে গিয়ে, আমি দুর্গাপুরে থাকি। আর এই যে দেখো, এখনো কিন্তু আমার সামনেটা ঝাড় দেওয়া হয়নি, এই যে এদিকে ঝাড় দিয়ে, এই যে দেখো সিঁড়ি টিড়িগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। হাতে হাতে মোবাইল নিয়ে করেছি তো ভিডিওটা অত ভালো হয়নি, কারণ হাতে নিয়ে করছি কেন, স্ট্যান্ড ঢুকিয়ে দিয়েছি, আমি তো আগেই বলেছি। এই দেখো সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। কত রোদ উঠেছে দেখো, ভীষণ রোদ উঠেছে। আমরা যে গেছি ভীষণ কষ্ট পেয়েছি, কারণ এতটাই গরম হয়েছে কি বলবো তোমাদের, প্রচণ্ড গরম ছিল, গরমে ভীষণ কষ্ট হয়েছে বাসে আমাদের। আর এই যে দেখো সম্পূর্ণ উঠোন ভালো করে ঝাড় দিয়ে নিলাম, আর ঝাড় দিলে হয় বলো? এদিকে কিন্তু দেখো চান টান হয়ে পুজো টুজো হয়ে খেয়ে দে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। এই যে দেখো আমার মা, এই যে আমার তার ভাইয়ের ছেলে জামাই দেবো সব দাঁড়িয়ে আছে, আমি ওদেরকে বলছি টাটা বাই বাই, দেখা হবে আবার পুজোর সময়। এই যে আমি রেডি হয়েছি, আমার মা দাঁড়িয়ে রয়েছে, মায়ের জন্য ভীষণ মনটা খারাপ লাগছে, বাবা চলে গেছে, এখন তো শুধু আমার মাই রয়েছে। আর এই যে টাটা দিয়ে বেরিয়ে আসলাম। এই যে দেখো কত দূর থেকে আমি